সকাল বিকাল খানা পিনা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম কখন ওই মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মোবারকটা একবার দেখব। এই নিমেষেই আমি পাগল পাড়া হয়ে গিয়েছিলাম। আমি মদিনার একজন আনসার, এখনো আমি কালেমা পড়ে মুসলমান হইনি, কিন্তু আপনাকে দেখার সাথে সাথে আমার অন্তরের ভিতরে কালেমা পড়া শেষ হয়ে গিয়েছে। আমি মনে মনে কালেমা পড়ে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষার জন্য বললেন, তুমি আমাকে এত ভালোবেসে বলেছো দেখার সাথে সাথে? বলে, হ্যাঁ, আপনাকে দেখার সাথে সাথে আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবেসে ফেলেছি। প্রেম দিয়ে মহাব্বতে সবাই জবান ছেড়ে দিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله दिन काटे आर रात काटे, दिन काटे आर रात काटे, তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, হে রাসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। मैं फकीर आज़म मैं फकीर आज़म तुम हो अमीर करम बलागल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। मोहब्बत पढ़ो ला इलाहा ला इलाहा जोड़े ला इलाहा ला ला इलाहा
লা ইলাহা, মাশাআল্লাহ, জোরে আওয়াজ করে, ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরি খুশবু ছড়ায়, ওই নামেরি খুশবু ছড়ায় সবাই প্রাণে প্রাণে। লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল কারীমের দরবারে, যে মহামুনিব আমাদেরকে এই বৃহৎ সুন্নি মহাসম্মেলনে এই শীতের আবহাওয়ার কনকনাকে উপেক্ষা করে আমাদেরকে এই মাজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে আসুন আমরা সবাই আনত মস্তিষ্কে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে একবার সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা কি ঘুমায় গেছেন নাকি? কষ্ট হচ্ছে? আমরা প্রশংসা করলাম কার? আরো আস্তে বলেন, আরো জোরে বলেন, একটু চিল্লায় কোন তো আল্লাহ। হয় নাই হয় নাই, একটু মায়া করে ডাক দেন তো আল্লাহ। আর একটু প্রেম দিয়ে আপনার রবকে আপনি ডাক দেন তো আল্লাহ। সব জায়গায় প্রশংসা করতে হবে কার? বলেন না কেন কার? খাওয়ার সময় প্রশংসা করতে হবে কার? দাওয়ার সময়, কাজের সময় প্রশংসা করতে হবে কার? মসজিদে যাওয়ার সময় প্রশংসা করতে হবে কার? মাহফিল থেকে বাড়ি যেয়ে প্রশংসা করতে হবে কার? আইল ধাক্কাধাক্কির সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহর। মানুষের লাইল ধাক্কাধাক্কি করার সময় আল্লাহর নাম নেমন যাইব? ঠেলা ছুটে কয়ে লেছেন আর কি। এই জন্য আমি দেখছি ট্রাই করা সব যে আল্লাহর কইতাছি দেই, শেষ স্টেশনটা কই দেয় অন দে ব্রেক ফেল মারছে। আমার ওয়াজে ব্রেক ফেল মারা যাবে না। আমি যা বলি আপনাকে অ্যাটেনশন হয়ে শুনতে হবে। আইল ধাক্কাধাক্কির সময় কি আল্লাহর প্রশংসা করা যাইব? কইলেন যে আল্লাহ। আইল ধাক্কাধাক্কি, পরের লাইল ধাক্কাধাক্কি শয়তানে করাই দেয়। কথা কন না কেন? যে লাইল ধাক্কার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? আপনারা এমন কথা কইলেন আল্লাহরও বাইন্দা দিছেন। কথা কয় না? এমন কথা কইছেন আল্লাহ অন্য কাছে বান্দা। চিন্তা করছেন অবস্থাটা বাঙালি। তো যাই হোক, আপনারা ইচ্ছা করে কোন নাই, অনিচ্ছাই কইছেন, এটা আল্লাহ নেবেন না, মাফ করে দিয়েছেন। আল্লাহ বলেন আমার বান্দারা অনিচ্ছায় যেটা বলে ওটা আমি আল্লাহ নেই না, কারণ আমি আল্লাহ বান্দার চেহারা অবয়ারণ্য দেখি না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া আমালিকুম ওয়া কুলুবিকুম। চিৎকার করে কেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম। আমি তাদের ধন সম্পদ চেহারা এগুলা কিছুর দিকে তাকাই না, আমি আল্লাহ তাদের অন্তরের দিকে ফোকাস মারি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ বলছেন যেহেতু আমি অন্তরেরটা নেই, আমাদের অন্তরে এটা ছিল না যে লাইল ধাক্কাধাক্কির সময় আল্লাহর নাম নিব। এটা ছিল, আল্লাহকে ওইটা আমি নেই নাই, ওটা মাফ করে দিয়েছি। কারণ আল্লাহু আকবার। প্রিয় সুধী, আপনাদেরকে তাফসীর শোনালে আপনারা শুনবেন? কথা বলেন না। আমাদেরকে অনেকে গালি দেয়, বেদাতি কয়, ভণ্ড কয়। কেন? বলে আমাদের এই আলোচনায় নাকি কোরআন হাদিস পাওয়া যায় না। এক গ্রুপ আছে কি নাই? বলেন না কেন?
এখন শুরু করলাম, আর ঠিক 9:45 কি 10টার আগে আমি নেমে যাব। একটা কথা কোরআন এবং হাদিসের বাইরে বলেছি, আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনি নামার আগে আমাকে ধরবেন, হয় আমার কাছ থেকে আপনি বুঝ দিবেন, আর নয় আমাকে আপনি বুঝাইয়া দিবেন। বলে না কথা, ডাইরেক্ট কথা বলেছি। প্রত্যেকটা কথা আপনি অ্যাটিটিউডলি শুনবেন, কোন কথাটা কোরআন এবং হাদিসের বহির্ভূত হয় আপনি আমাকে শিখাইয়া দিবেন। চ্যালেঞ্জ করে আলোচনাটা শুরু করলাম। আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো, সূরার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। সূরার নাম কি? জোরে বলেন কি নাম? মুখস্থ করেন মেয়া সাহেব। যে সূরা আজকে বলছি, যারা বদনাম ছড়াচ্ছে কানে ধরে নাকে টিপ দিয়া কালকা খাওয়াই দিবেন ওয়াজটা আপনি। যাই মিয়া শফিক মাস্টার সুন্নি মহাসম্মেলন দিয়েছিল, সেখানে বক্তারা ওয়াজ করেছে কোরআন হাদিস দিয়ে তুমি ফাও ফাও বিরুদ্ধ আচরণ করার জন্য কথা বলো। কথা বলে না, ঠিক কিনা বলেন? ইমানদার হতে হলে ইশকু লাগবে। কি লাগবে? আবার ডিস্কু না, ইশকু, ইশক। কি লাগবে? ইশক মানে হচ্ছে নবীর প্রতি প্রেম, আল্লাহর প্রতি প্রেম, ওলি আল্লাহদের প্রতি রেসপেক্ট, শ্রদ্ধা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আপনি আশেক হয়ে যাবেন, তারপরে আপনি কামেল হয়ে যাবেন, তারপরে আপনি মকবুল হয়ে যাবেন, এরপরে আপনি আল্লাহ পাওয়ার রাস্তা পেয়ে যাবেন, এরপরে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, এরপরে আপনি শায়েক হয়ে যাবেন, এরপরে আপনি মাশায়েক হয়ে যাবেন, এরপরে আপনি ওলি কামেল হয়ে যাবেন। আর একটু জোরে কেন আল্লাহু আকবার। সূরার নাম কি ভুলে গেছেন নাকি? আমি ট্রাই করবো, কিন্তু আমি এই হুজুর না যে আপনাকে ওয়াজ শুনাইলাম মুদ্দারের মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই হুজুর না আমি করলাম। যেটা খাওয়াইতেছি এটা আবার নিমু। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে অমুক মাহফিলে গিয়ে কি আলোচনা করেছিস, আমি যেন বলতে পারি আল্লাহ তোমার বান্দাকে সামনে রেখে, তোমার কোরআনকে সামনে রেখে, তোমার হাবিবের হাদিস থেকে আমি দর্শ দেওয়ার চেষ্টা করেছি, বান্দারা না নিয়েছো তো আমার কিছু করার নেই, কিন্তু আমি আমারটা বলার চেষ্টা করেছি। আমাদের দায়িত্ব বলার, আপনাদের দায়িত্ব শোনার, বুঝার, আমল করার। আল্লাহর দায়িত্ব হচ্ছে কবুল করে নেওয়ার। আল্লাহু আকবার বলেন। তাই সূরার নাম কি? সূরাতুল। এই সূরার ভিতরে আয়াত আছে 8টি আয়াত আছে। কয়টি? রুকু আছে 1টি। এই সূরাটি নাজিল হয়েছে মাদানী, মদিনায়। বলেন সুবহানাল্লাহ। মদিনার নাম শুনলে আপনারা নরম হন না গরম? নরম হয় না? মদিনা আমাদের জান। বলেন মদিনা আমাদের কি জান? চিল্লা বলেন কি জান? কারণ মদিনায় শুয়ে আছেন আমাদের জানেরও জান। ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব, কোরআন আপনার সম্মানে সর্বাধিক পঠিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হাবিব, আপনাকে না বানালে তো আমি কোরআনকেও পাঠাতাম না। এজন্য কবি বলছেন আল্লাহ কোরআন পাঠালেন নবীর কারণে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য নবী যেদিকে গিয়েছেন আল্লাহ সেদিকে কোরআনের আয়াত ফিট করে দিয়েছেন। মারহাবা বলেন। এই সূরাটি নাজিল হয়েছে কোথায়? মদিনায়। এই সূরাটির আগে ফজিলত আপনাদেরকে বলে দিচ্ছি। এই সূরাটির ফজিলত এতটা গুরুত্বপূর্ণ, নবীজির কাছে এসে একজন সাহাবী, বৃদ্ধ বাবাজিরা কথাটা অ্যাটেনশনলি শুনেন। আপনি যে বৃদ্ধ হয়েছেন, এখনো কোরআন পড়তে পারেন না, আপনি সূরা ঠিক মতো মুখে দিয়ে আসে না, এমন মুরব্বী আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমন এক বৃদ্ধ রাসূলে আরবীর কাছে গিয়ে শামিল হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি এমন একটা আয়াতে কারিমা শিক্ষা দিন যেটা পড়লে পড়ে আমি নাজাত পেয়ে যাব। আল্লাহর প্রিয় নবী, নূরে নবী, আর ওই সাহাবী, বৃদ্ধ সাহাবীকে সামনে রেখে বললেন, রে বৃদ্ধ সাহাবী, তুমি তিলাওয়াত করো আলিফ লাম রা। বৃদ্ধ ওই লোকটি বললেন, ওগো আল্লাহর প্রিয় হাবিব, আপনি যে তিলাওয়াত করেছেন আলিফ লাম রা,
আমি বৃদ্ধ মানুষ, জিহ্বাটা আমার মোটা হয়ে গিয়েছে, বয়সের ভারে আমি এই আয়াতগুলি পড়তে পারি না। এরপরে রাসূল আরবি বললেন, তাহলে তুমি তিলাওয়াত করো হামিম। বৃদ্ধ লোকটি আবার অ্যানসার করলো দ্বিতীয়বার, হুজুর আমি এই আয়াতে কারিমাগুলিও পড়তে পারি না। এমন ভাবে হরুফে মুকাত্তাআত, এমন কিছু হরুফ আল্লাহর প্রিয় হাবিব তার সামনে উপস্থাপন করেছিলেন। বৃদ্ধ সাহাবী 3 বার জবাব দিয়েছেন, আমি এগুলি পড়তে পারি। এর কিছুক্ষণ পরে আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী তিলাওয়াত করলেন তার সামনে, যা زلزلتِل الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই বৃদ্ধ লোকটি এই আয়াতে কারিমাগুলি যখন তিনি শুনলেন, জবাব দিলেন, ও আল্লাহর প্রিয় হাবিব, আপনি এর আগে যে আয়াতের অংশটুকু আপনি তেলাওয়াত করেছিলেন, আমি তা ঠোঁটাস্থ করতে পারি নাই, মুখস্থ করতে পারি নাই, পড়তেও পারি নাই। কিন্তু আপনি এখন সূরাতুল জিলজালের যে আয়াতগুলি বলেছেন, আমি সাথে সাথে আমার মন মানসিকতাকে দিয়ে অনুধাবন করে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই সূরাটি শুনতে শুনতে রাসূল যখন তিলাওয়াত করলেন, পুরো সূরাটা তেলাওয়াতের পরে ওই বৃদ্ধ বাবা একটা দৌড় দিয়ে চলে গিয়েছে, আর যাওয়ার সময় বলেছে, ওগো আল্লাহর প্রিয় হাবিব, আপনি সাক্ষী থেকে যান যে সূরাগুলি আপনি আমাকে শিখালেন, আমি এর একটি বেশিও তেলাওয়াত করব না, এর থেকে একটু কমও আমি তেলাওয়াত করব না। আল্লাহু আকবার বলেন। রোম থেকে যখন মসজিদে নববী থেকে যখন বের হয়ে গেলেন, কিছুক্ষণ পর আমার রাসূল আরবি সাহাবাদেরকে নির্দেশ করলেন, সাহাবীরা রে, ওই লোকটি যে চলে গেল, লোকটিকে খবর দিয়ে আনো। সুবহানাল্লাহ বলেন। সাহাবী দৌড় দিয়ে বাহিরে চলে যাবার পূর্বেই পেছনের সাহাবীরা তাকে আবার নিয়ে আসলো, এনে বলল, বৃদ্ধ তুমি যে চলে গিয়েছো, বলেছো এর চাইতে বেশিও করবে না, কমেও করবে না, তুমি জানো নি? আল্লাহর প্রিয় হাবিব ওই বৃদ্ধ লোকটিকে বললেন, তুমি জানো নি এই সূরাটি তোমার জীবনে তুমি যদি অনুধাবন করে রাখতে পারো, তোমার জীবনের সাথে যদি এর চর্চা করতে পারো, আমল করতে পারো, তাহলে দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায়া বলতে হবে আল্লাহু আকবার। আর একটু জোরে কান আল্লাহু আকবার। তাহলে এই সূরার মর্তবা কম না বেশি? এবার আসেন তরজমায় ঢুকি, তারপরে তাহকিক তাফসিরে ঢুকবো। কষ্ট হচ্ছে? খারাপ? লোক কম হোক, অসুবিধা নাই, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাফসিরটা একেবারে মন দিয়ে সুন্দর করে শুনেন, আমলের নিয়তে। আপনি শুনবেন, নেকি দেওয়ার দায়িত্ব কার? আর জোরে বলেন কার? এবার আসেন, বলবেন হুজুর সূরার ফজিলত শোনালেন, সূরার ভিতরে কি আছে বলে দেন। সূরার ভিতরে কি আছে জানা দরকার আছে কি নাই? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রিয় হাবিব জগতের মানুষ দিগকে আপনি জানিয়ে দেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব যখন কিয়ামতের ভয়াবহ প্রকম্পিত শুরু হয়ে যাবে, জমিন যখন প্রকম্পিত হওয়া শুরু করে দিবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
আর মাটির নিচ থেকে মাটি যখন সব কিছু বের করে দিবে, ওয়াকালাল ইনসানু মালাহা, আর নিচ থেকে মানুষগুলি উঠেই বলবে হায় হায় আমাদের আজকে কি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মনে করেছেন আপনাকে ছেড়ে দেওয়া হবে? না, ছাড় পাবেন না আপনি। আপনাকে কশিন কালেও আল্লাহ পাক ছাড় দিবেন। জোরে বলেন, ছাড় দিবেন না। আল্লাহ বলেন আমি ছাড় দেব না, আমি ছেড়েও যাব না, যেহেতু তোমরা আমার গোলাম। এখন যারা আছো আর যারা গত হয়ে গিয়েছে, মাটির নিচ থেকে উঠে বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, হায় হায় আজকে আমাদের কি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন আপনি যা কিছু কর্মকাণ্ড করেছেন সব কিছু প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহু আকবার বলেন। আপনি প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু করেছেন দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ বলেন সেদিন ওই মাটি সব কিছু বের করে দিয়ে প্রকাশ করে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আর বলবে এটা তোমার রবের পক্ষ থেকেই নির্দেশিত হয়েছে। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, আর মানুষগুলি দলে দলে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, ঠিক কিনা বলেন? নেতাও দাঁড়াবে, কর্মীও দাঁড়াবে, পীরও দাঁড়াবে, মুরিদও দাঁড়াবে, প্রধানমন্ত্রীও দাঁড়াবে, প্রেসিডেন্টও দাঁড়াবে। সবাই সেদিন নামাজের মতো কাতারবদ্ধ হয়ে যাবে। ঘোষণা কার? আল্লাহ বলছেন ইয়াউমা ইযি ইয়াসতুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুপরিমাণ ভালো কাজ, এই যে মাহফিলে আসছেন ভালো না খারাপ? ভালো। ফেরেশতারা ফোকাস দিয়ে ক্যামেরা করছে। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, দুনিয়ার বুকে কোনো বান্দা যদি অনুপরিমাণ ভালো কাজ করে সেদিন ভালো কাজের যাজা পুরস্কারে তাদেরকে দেওয়া হবে। আর অনুপরিমাণ খারাপ কাজ করলেও তাদেরকেও সেই পুরস্কার দিতে হবে, দেওয়া হবে। এই ঘোষণা কার? আল্লাহ। চিল্লা বলেন কার? আল্লাহ। আচ্ছা ভাই, আপনারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলতে পারেন তাহলে এনে ওই বোবা হইয়া বইয়া থেকে কোনো লাভ আছে? যারা তখন কন নাই এরা একবার কোন আল্লাহু আকবার কয় না তো? বাঙালি কেমন চিন্তা করছেন? আরো জোরে কোন আল্লাহু আকবার। ও মিয়া আপনার কিসের জবান? এমন লোক আছে হসপিটালে চিল্লায় দেখেন জিহ্বা শেষ, আল্লাহ নামও ডাকতে পারেন। আছে না নাই? আপনি দুই পা দিয়ে আসছেন, এমন লোক আছে পাও নাই, প্যারালাইজড হয়ে গেছে। আরেকজনের দইরা পায়খানা করায়, পেশাব করে। আছে না নাই? কার লগে বাগ ধরেন মিয়া? আল্লাহর লগে বাগ ধরেন নাকি? নেতা আমি ছুটাই লেবু ফিডাইয়া মাত্র কিয়ামতে ঢুকমু তর্জমা করলাম, ঠিক কিনা বলেন? মাত্র তো তর্জমা করলাম, কই গুরু কিয়ামত হয়ে যাবে, কোন সন্দেহ? দলিল আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকুম ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। ও মানব সমগ্র শোনো, এমন একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে সেদিন সবাই সমবেত হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, আর ওই দিনটা হবে বড় ভয়াবহ, বিরাট। ঘোষণা কার? আল্লাহ। আরো জোরে বলেন ঘোষণা কার? এবার আসেন, কিয়ামত যখন হয়ে যাবে, মানুষগুলি যখন মাটির নিচ থেকে উঠবে, জমিনের লোকেরা যখন দৌড়াদৌড়ি করবে, সবাই শামিল হয়ে যাবে এক কাতারের মধ্যে।
আর ইয়া নাফসি বলে কান্নাকাটি শুরু করে দিবে। মনে রাখবেন, কিয়ামত হওয়ার আগে হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে 2 বার। কয়বার? এতদিন শুনছেন না একবার, কয় বয়া রইছে সিংহায় ফুৎকার দিবে, এই তো, কিন্তু কয়বার দিবে এটা অনেক মৌলবী সব কয় না, কয়। আজকে আপনি শুনেন, ইমাম বাগাবী তাফসীরের ভিতরে নকল করেছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় হুইসাল, এত বড় সিংহা নিয়ে বসে আছে। তিনি আল্লাহর পক্ষ থেকে যখন কিয়ামতের আদেশ চলে আসবে, কোন সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব আপনি জগতের মানুষ দিগকে জানিয়ে দেন, এই জগতের মধ্যে যখন কোন লোক একটা বারও আমি আল্লাহকে ডাকার মতো থাকবে না, তখনই আমি হুকুম দেব, ইসরাফিল সাথেই তাতে বাঁশি হুইসাল দিবে, কিয়ামত হয়ে যাবে। প্রথম যখন হুইসাল দিবে, প্রথম যখন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবে, মাটির নিচ থেকে উপরের থেকে যা আছে সব কিছু একত্রিত হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন। দ্বিতীয়বার যখন দিবে, প্রথমবার জগতের সবাই নিমিষেই পাহাড়গুলি ধসে যাবে। হাদিসের মধ্যে আসছে পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, সাগরগুলি উঠতে থাকবে, আকাশের তারকাপুঞ্জ, সূর্য আর চন্দ্রগুলি সবগুলি ভেঙ্গে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি ভয়াবহ রে বাবারা আমার, কি করুণ দশা রে ভাইরা। প্রথম ফুৎকারের সাথে আকাশ ভেঙ্গে পড়বে, 7 আকাশ 7 জমিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে, তারকাপুঞ্জগুলি মাটির মধ্যে পড়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উড়বে, দ্বীপগুলি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসরাফিল যখন দ্বিতীয়বার ফুৎকার দিবেন, মাটির নিচে সবাই আবার ওঠা শুরু করে দিবে। তবে আশার বিষয় হচ্ছে, আপনি জেনে অবাক হবেন, ইবনু জারির আত-তাবারি রাহিমাহুল বারি তাফসীর আত-তাবারির ভিতরে লিখেছেন, সর্বপ্রথম মাটির নিচ থেকে যিনি উঠবেন তিনি হচ্ছেন আপনার আমার নবী। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহু আকবার। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। আল্লাহু আকবার। নবীর দিদার পেলে নবীর নূরানি 2 পা কদম ধরে রাখতাম, ঠিক কিনা বলেন? এই জন্য বলি, পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। আল্লাহু আকবার। ওয়াইশ কোরআনি দেখিনি ভাঙ্গে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। মারহাবা বলবেন না? বলেন, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে জগতের মানুষেরা, মাটির নিচ থেকে যখন মানুষগুলি উঠে যাবে, মাটির নিচ থেকে সর্বপ্রথম আমার বন্ধু রওজা মোবারকের থেকে প্রথম উঠবে, আর উঠেই সাথে সাথে বলবে, রব্বি হাবলি উম্মতি। মারহাবা বলেন। এরপরে 2 নাম্বার যিনি উঠবেন তিনি হচ্ছেন আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ কইতো না? ইব্রাহিম নবী কেন উঠবেন? হযরতে আয়েশা বলেন, কিয়ামতের ময়দানে সবাই এমন ভাবে দাঁড়িয়ে যাবে
মায়ের পেট থেকে আসলে পরে লোকেরা যেভাবে আসে, ছোট বাচ্চাটা যেভাবে আসে, মায়ের পেট থেকে যখন আসে পরনের মধ্যে কাপড় চোপড় থাকে না, থাকে একেবারে উলঙ্গ বিবস্ত্র অবস্থায় আছে। দয়াল নবীজি বলেন, এরে জগতের উম্মতেরা, ওই কিয়ামতের ময়দানে মানুষ এমন ভাবে উঠে যাবে। হযরত আয়েশা বলেন, হুজুর তাহলে এইভাবে যে উলঙ্গ বিবস্ত্র অবস্থায় থাকবে, মানুষের কি শরম বরম লাগবে না, লজ্জা লাগবে না? দয়াল নবী আল্লাহু আকবার জোরে, দয়াল নবী মায়ার নবী বলেন, রে আয়েশা ওই সময় এমন হয়ে যাবে, পেরেশান থাকবে মানুষগুলি, নিজকে নিয়ে এত ব্যস্ত থাকবে, আরেকজনের দিকে তাকাবে এমন সময় পাবে না, এমন চিন্তা হবে না। সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে ইব্রাহিম নবী উঠবে, এটা একটু ভেঙে দে, কেন কেন 2 নাম্বার উঠবে? ইব্রাহিম নবীকেই না এই কারণে 2 নাম্বারে উঠানো হবে, কারণ দ্বীন ইসলামের জন্য হযরত ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল উলঙ্গ অবস্থায়। ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে কান্দে। আল্লাহু আকবার বলবেন না? এরে আল্লাহ, মাবুদ তুমি আমার জাতির পিতা বানাইলা, কিয়ামত পর্যন্ত তোমার গোলামেরা আমাকে বাপ বলে সম্বোধন করবে। তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এই নমরুদ আমারে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত নমরুদ কান্দে নাই, নমরুদ এতক্ষণ পর্যন্ত ইব্রাহিম নবী কান্নাকাটি করে না। শয়তান এসে বুদ্ধি দিল, এর নমরুদ ইব্রাহিম রে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে দে, ফেলে দিলেই তাকে আগুনে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার প্রিয় ইব্রাহিমকে জ্বালাতে পারবি না, জ্বালাইস না। আমার ইব্রাহিমের গর্তের ভিতরে নমরুদে যে আগুন জ্বালিয়ে দিয়েছে, ওই আগুনটা তুই তার জন্য নাতি নতুষ্ণ বানায়া দাও। যেহেতু হযরত ইব্রাহিম নবী ইসলামের জন্য সর্বপ্রথম নমরুদের বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়েছেন, তাকে যেহেতু বিবস্ত্র করে আগুনের মধ্যে ফালানো হয়েছে, কিয়ামতের সেদিন 2 নাম্বার ফুৎকার দেওয়ার সময় হযরত ইব্রাহিম নবীকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পোশাক পরাইয়া দিবে জান্নাত থেকে। সুবহানাল্লাহ। রে ভাইরা আমার, এদিকে ঢুকলে আমার ঘন্টা কি ঘন্টা পড়ে যাবে। লিগেলে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আর যখন ভয়াবহ প্রকম্পিত হওয়া শুরু করে দিবে জমিন, তখন কি না ভয়ানক হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর এই জমিন যখন সব কিছু ছেড়ে দিবে, তখন কি না ভয়ানক অবস্থা হবে। আমার আল্লাহ ডেকে বলে, প্রিয় হাবিব, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, যেহেতু কিয়ামত হাসর নসর সব কিছু বানিয়েছি আমি আপনার কারণে। আর একটু চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি এই বছর নবীর শানে গজল লিখেছি, ও প্রাণের নবীজি আমার, রোজায় কেন ডেকে নাও না, রোজায় কেন ডেকে নাও না। ভালো লাগে না? বলেন একটু আমার সাথে, যারা রওজা মুবারকে যেতে চান একটু সুর মিলান। ও প্রিয় নবীজি আমার, রোজায় কেন ডেকে নাও না, রোজায় কেন ডেকে নাও। কবে আমি পাবো যে তোমায়,
খাবে সে বলে যাও না, বলেন কবে আমি পাবো যে তোমায়, খাবে সে বলে যাও না, বলেন ও প্রিয় নবীজি আমার, ও প্রিয় নবীজি আমার, রোজায় কেন ডেকে নাও না, তোমার দিদার পাবো বলে মনে আমার বড় বাসনা। আমার বাবা বলেন, তোমার দিদার পাবো বলে মনে আমার বড় বাসনা, ও নূরের নবীজি আমার, দেখা দিয়ে দাও সান্ত্বনা। আমার বাবা বলবেন না, নবীর দিদার পেলে অন্তরটা শীতল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি লিখেছি, ও প্রাণের নবীজি আমার, রোজায় কেন ডেকে বলেন ও প্রিয় নবীজি আমার, রোজায় কেন। আল্লাহর প্রিয় হাবিব তুমি, দিদার দিয়ে ধন্য করো না। মারহাবা বলেন, খোদার প্রিয় হাবিব তুমি, দিদার দিয়ে ধন্য করো না, তোমার তরে সকল সৃষ্টি বানিয়েছেন খুদ রব্বানা। ঠিক না বা ঠিক? এই জন্য আমি লিখেছি, আল্লাহর প্রিয় হাবিব তুমি, দিদার দিয়ে ধন্য করো না, তোমার প্রেমে সবই সৃষ্টি বানিয়েছেন খুদ রব্বানা। ঠিক না? ও প্রিয় নবীজি আমার, ও প্রিয় নবীজি আমার, রোজায় কেন ডেকে নাও না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, প্রিয় হাবিব টেনশন করবেন না, চিন্তা করবেন না, ওই কিয়ামত যে ভয়াবহ হয়ে যাবে, নবীরাও সেদিন নাফসি নাফসি করবে, নবীর উম্মতেরাও নাফসি নাফসি করবে, কিন্তু আপনার জন্য খোশ আমদেদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আসমান বানাইয়া আমার আরশের নিচে একটা খাস ছায়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এই আওয়াজ মানি না, আরো জোরে কোন আল্লাহু আকবার। আরশ বানাইয়া, কি সুন্দর কথা! আল্লাহ বলছেন, আমি আরশ বানাইয়া একটা ছায়া দেব, ওই ছায়াটা শুধু আপনার তাজিমে, আপনার ভালোবাসায় দেব। সুবহানাল্লাহ বলে। আমার দয়াল নবী, মায়ার নবী জিগায়, আল্লাহ ওই আরশের নিচে ছায়া তুমি কাদেরকে দিবা? বলে, আপনার উম্মতের ভিতরে 7 শ্রেণীকে দেব। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? কথা কয় না। কয় শ্রেণী? 7 শ্রেণী। এবার আপনি শ্রেণীগুলো মিলান। আমি জানি না কয়টার কথা আমি বলতে পারবো, তবে আমি বলে আসছি, আপনারাও জানেন, এখানে তো আমি আর পুরান আলোচক, নতুন আলোচক নয়। আমি টাইম দিলে টাইম মেনটেন করি, টাইমের বাইরে আমি আলোচনা করতে চাই না, কারণ আমার একটা সাজানো গোছানো তাফসীর থাকে। আমার শ্রোতাগুলি যেন আমার জন্য দোয়া করে যে ইসুফপুরের মুহতামিম সাহেব, বাজার মসজিদের খতিব সাহেব আমাদেরকে এমন কিছু ওয়াজ আলোচনা করেছে যা শুনে পরে আমরা আমল করতে পারবো, এই নিয়তে কথা বলেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল যে আরশ থাকবে, এই আরশের নিচের মধ্যে 7 শ্রেণী জায়গা পাবে। কোন কয় শ্রেণী? 7 শ্রেণী জায়গা পাবে। নবী বলছেন, আল্লাহ এই 7 শ্রেণীর ভিতরে কারা কারা থাকবে? আমার আল্লাহ বলেন, প্রিয় হাবিব
আপনার উম্মতের মধ্যে যারা ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, ন্যায় জুলুম করে না, জুলুম করে না, ন্যায় বিচারক, শোষণ ছাড়া বাদশাহ, ন্যায়ের পক্ষের বাদশাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম ওই আরশের নিচে 1 নাম্বার জায়গা পাবে যারা ন্যায় বিচারক। সুবহানাল্লাহ। যারা যেখানেই বিচার করে, সালিশ করে, হোক ওয়ার্ড, হোক সমাজ, হোক ইউনিয়ন, হোক উপজেলা কিংবা জেলা কিংবা রাষ্ট্র কিংবা দেশ, একজন প্রধান থাকে, থাকে কি থাকে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব, আরশের ওই ছায়ার নিচে সর্বপ্রথম যে জায়গা পাবে সে হলো ন্যায় বিচারক, যে জুলুম করে নাই। আমাদের সমাজে অনেক লোক আছে, একটু দুর্বল পাইলেই জুলুম করা শুরু করে দেয়, কথা কয় না? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জোর যার মুল্লুক তার। এই লোকগুলি দুনিয়ায় যত পাওয়ার খাটিয়ে যাবে, পরকালে তারা ওই 7 শ্রেণীর মধ্যে আসতে পারবে না, আল্লাহর আরশের মধ্যে তারা জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কোথায় পাবো এই শাসক, কোথায় পাবো? আমি আপনাকে বুকে হাত দিয়ে দেখিয়ে যেতে পারি। আপনি যদি ন্যায় বিচারক খোঁজেন, রাসূলুল্লাহর সাহাবী থেকে বড় ন্যায় বিচারক আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর, কি নাম? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, পুরো মসনদ প্রত্যেকটা পৃথিবীর তিনি প্রেসিডেন্ট ছিলেন। আইনের ক্ষেত্রে নিজের ছেলেকেও চিনতেন না। এই হলো মুসলমানের সবচাইতে রোল মডেল। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে পরে আপনারা বুঝবেন আমাদের দেশের তথাকথিত নেতা আর হযরত ওমরের নেতৃত্ব কত পার্থক্য ছিল। আমি কি দেব নাকি আপনারা রাগ করবেন? কয় হুজুর কিয়ামতে গেছেন আজকে হেন্দাই কোন হেন্দা লালালারি কইরেন না। এমন কিছু লোক আছে কিনা সুবিধাবাদ জিন্দাবাদ, না সুবিধাবাদ জিন্দাবাদ দিলে হবে না, এখানে বসে হক কথাগুলি বলতে হবে। কথা বলেন না কেন ভাইরা আমার? শুনতেছেন? শুনতেছেন? খারাপ লাগতেছে? আমি খুব সরাসরি ওয়াজ করে অভ্যস্ত। আমি কে রাগ হলো কে বেজার হলো এগুলা দেখার চেষ্টা করি না, গভীর মনোযোগ দেন। হযরত ওমর আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। ওনার সময় মিশর যখন মুসলমানের আয়ত্তে চলে আসলো, বলেন কোন জায়গা? বলে না কথা, কোন জায়গা? আমার দিকে তাকান। মিশর, মিশর ইসলামের পতাকা উড্ডীন। মিশরের ভিতরে তখন গভর্নর ছিলেন হযরতে আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তিনি গভর্নর মিশর, তার কথায় উঠে আর বসে। তার একটা ছেলে ছিল, ওই ছেলেটা যখন হাঁটাহাঁটি করত, রাস্তাঘাটে চলাফেরা করত, সব জায়গায় গেলে একটা ভাব দেখাইতো, আমি গভর্নরের পোলা। কিসের পোলা? আছে না? দেখবেন নেতা হোক ফাতি নেতা হোক, নেতৃত্ব পাইলে এর পোলা তো ভালো, হ্যাঁ নাতির ঘরের পুতনির ঘরের কুতনি কয় এই বেড়া আমি কেঠা। কথা কয় না? কথা কয় না? আছে না নাই? মিশরের সেই তৎকালীন গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, গভর্নরের ছেলে, সে রাস্তা দিয়ে যখন হাঁটে এমন একটা ভাব দেখা যায় আমি গভর্নরের পোলা। বিভিন্ন জায়গায় যায় একটা গেট আপ দেখায় আমি গভর্নরের ছেলে। সেট আপ দেখাইতে দেখাইতে কোন এক সময়ে এক খ্রিস্টান লোকের সাথে তার জবরদস্তি বাজলো, মারামারি বাজলো। অন্যায়ভাবে খ্রিস্টান লোকটিকে সে আঘাত করলো। এখন ওই খ্রিস্টান লোকটি গভর্নরের কাছে নালিশ দিবে সাহস পায় না। কি পায় না? কারণ রিভলভারের জোর, ক্ষমতার জোর, আরো সবকিছুর জোর আছে না নাই? আসতে কইেন
না আস্তে কইেন, ডর করে আস্তে কইেন। আছে কি নাই? হ্যাঁ, গভর্নরের বলা চিন্তা করছে, আহারে আমাকে সে অন্যায়ভাবে মেরেছে, এখন বিচার দিমু কেমনে, দেশে তো বিচার নাই। কিন্তু সত্যিকার অর্থে মনে রাখবেন, বিচার আছে, হয় টুডে অর টুমরো, আজ না হয় কাল বিচার হতেই হবে। এটা আল্লাহর আদালতে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এবার ওই খ্রিস্টান লোকটি মিশরের ওই গভর্নরের কাছে বিচার দিবে, সাহস পায় না। পাশের থেকে একটা আওয়াজ শুনলো, মদিনায় ওমর বেঁচে আছে। ওমর হলো আমার নবীর দ্বিতীয় খলিফা। আমার নবী বলেন, আমার পরে তো কোনো নবী হবে না, নবী হওয়ার সম্ভাবনাও নাই। যদি আল্লাহ নবুয়ত আবার করে কাউকে পাঠাতেন, কানা ওমর, ওমর হয়ে যেত। ওমরের মধ্যে নবী হওয়ার মতো সমস্ত গুণাগুণ ছিল। যেহেতু লা নবী আবাদা, আমার নবীর পরে কোনো নবী নাই, এজন্য ওমর নবীও। কিন্তু তার যোগ্যতা ছিল, কি ছিল? আরবের বুকে 5 জন লোক ছিল যারা এক্সপেরিয়েন্স ছিল, এর ভিতরে হযরতে ওমর ছিলেন অন্যতম। ওই খ্রিস্টান লোকটি খবর পেল মদিনার বুকে আল্লাহর প্রিয় নবীজির সাহাবী হযরতে ওমর ক্ষমতার মসনদে বসা। তিনি যেই কোনো ভাবে হোক কষ্ট করে কিছু সময় যাওয়ার পরে ওমরের কানে এই কথাটি পৌঁছলো, মিশরের গভর্নরের ছেলে একটা খ্রিস্টান লোকরে অন্যায়ভাবে মেরেছে। ওই লোকটি মাজলুম, বিচার চাইবে গভর্নরের কাছে সাহস পায় না। ওমর, আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনার কাছে নালিশটা নিয়ে এসেছি। আপনি যদি বিচার না করেন, কালকে কিয়ামতের দিন ওই খ্রিস্টান গভর্নরের ছেলের নামে আল্লাহর আদালতে মামলা করে দিবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলেন। হযরত ওমর মিশরের মধ্যে লোক পাঠালেন, বলেন যাও ওই গভর্নরকে আর গভর্নরের ছেলেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ কইবেন না? এ হলো মিয়া প্রাইম মিনিস্টার, ঠিক কিনা বলেন? এ হলো আমিরুল মুমিনিন। লোকেরা ভয় পেয়ে গেল, বলে তাকে মিশরের থেকে গভর্নর সহ গভর্নরের ছেলেকে নিয়ে আসো। ওমরের সামনে নিয়ে আসা হলো। ওমর বললেন, গভর্নর আমর ইবনুল আস, তোমার ছেলেকে ডাক দাও। ছেলে চলে আসলো, ছেলেকে দাঁড় করালো, আরে খ্রিস্টানকে দাঁড় করালো। বলো, এই গভর্নরের ছেলে তোমাকে যেইভাবে মারছে, তুমি আমি ওমরের সামনে এমন করে মার দিয়া দাও। সুবহানাল্লাহ। খ্রিস্টান ওই লোকটি গভর্নরের ছেলে হয়েও তাকে ওইভাবে মারল। ওমর বললেন, এটাই বিচার, এটাই হলো ইমামুল আদিলুন, ন্যায় বিচারক। সুবহানাল্লাহ। তাহলে এমন বিচারক হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ভয়াবহ দুর্দিনে যেই 7 শ্রেণী আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে 1 নাম্বার হলো ন্যায় বিচারক। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো আমার দেশের যুবক ভাইরা মদ খায়, হিরোইন খায়, গাঞ্জা খায়। ভাইরাল হওয়া কিছু মৌলবী মাওলানার পিছনে ওয়াজ শুনতে যায়, হাসাহাসি করে, লাফালাফি করে, আছে না নাই? মোবাইল একটা পাইছে, কোন কোরআন নাই, হাদিস নাই, এই হাসায়, এই হাসনের ওয়াজ আমার ছেলেরা যুবকেরা ঘুরে, আছে না নাই? এই জন্য আমার এই বন্দারামপুর আশেপাশে যত যুবকেরা আছো, কান লাগাও। ও যুবকেরা, মদিনার কামলিওয়ালা তোমাদের জন্য মেসেজ দিয়ে গিয়েছেন, আল্লাহর আরশের নিচে 2 নাম্বার ছায়া পাবে যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছে। যুবক বয়সে যারা নবীকে ভালোবেসেছে। আল্লাহু আকবার বলবেন না?
তারা ওই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আমাদের যুবক ভাইদেরকে বুঝতে হবে যুবক বয়সে ইবাদত আর এই যে মুরব্বী বাবার আপনারা বলেন এখনকার ইবাদত কি এক? ওযু করলে ঠিক মতো রাখা যায় না, ঠিক মতো ভাত খাওয়া যায় না, ঠিক মতো দাঁত ব্রাশ করা যায় না, কাইথোয়া যায় না, উথোয়া যায় না। আল্লাহ বলেন এই সমকার ইবাদতের চাইতে 1000 গুণে বেশি দামি ইবাদত হচ্ছে যৌবনের ইবাদত। কোন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, কোন ভাইরাল মৌলবী, কোন ইউটিউবার মৌলবী, কোন অমুক তমুক মৌলবীর পিছনে ঘুরো না, তুমি পেছনে ঘুরো রসুলের সাহাবীর পেছনে। তাদেরকে মডেল মানো, দেখো না রসুলের জোয়ান জোয়ান সাহাবীরা রসুলের জন্য ব্যাকুল পাড়া ছিলেন, ঠিক কিনা বলেন? তারিখের কিতাবের মধ্যে আসছে আমার নবী যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা যাবেন, মদিনার লোকেরা সরল, নবী আসবে ঘটনাটা শুনে সবাই পাহাড়ের উপত্যকায় দাঁড়িয়ে আছে। কখন নূর নবী আসবে, রাহমাতুল লিল আলামিন আসবে। শুধু বৃদ্ধ বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা কান লাগায়া দাও, শুধু বৃদ্ধ বাবাজিরা না, যুবক যুবক ছোট পোলাপাইনও সেদিন দাঁড়িয়েছিল। আরে এই নবীজি নাকি ওনার চেহারার দিকে তাকাইলে নাকি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলি মুছে দেয়। এই রাসূলকে একটা বার তাকাবো, সকালে গিয়া দাঁড়ায়া থাকে, কখন জানি আমার নূর নবী মায়ার নবী আসবে, চেহারাটা দেখবো। সূর্য যখন আবার অস্তমিত হয়ে যায়, দেখে আসে না, মনটা ব্যথিত হয়। একদিন, 2 দিন, 3 দিন পরে যখন দেখা যায় আমার নূরের নবী মায়ার নবী মদিনায় তাশরিফ নিচ্ছেন। আর জোরে বলেন, যুবক সাহাবীরা পাগল পাড়া, আর আমাদের যুবকেরা মমতা চাইলে পাগল হয়। কতক্ষণ না কেন আগের নবীর জামানার যুবকেরা নবী আসবে কথা শুনে 3 দিন ভাত নাই, পানি নাই, খানা নাই, রাসূলের প্রেমে হাবুডুবু। আমাদের পোলাপাইন মাইয়াগো প্রেমে হাবুডুবু। কথা কয় না? তোরা ভালো হইবি কেমনে? তোরা ওই বদমাশ বদমাশিও থাকবি। যদি রাসূলের এশ থাকে, রাসূলের প্রেম থাকে, রাসূলের কাতারে আসতে পারিস, তাহলে তোরা রাসূলের আশিক হয়ে যাবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার ভাইরা, তারিখের কিতাবের মধ্যে আসছে যুবকদের মধ্যে সবচাইতে পাগল পাড়া ছিল একজন, নাম ছিল হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তালহা ইবনে বারা, বাবার নাম বারা, তার নাম তালহা। ছোট্ট সাহাবী, তখনও সাহাবী হয় না, আনসার, ছোট্ট মানুষ। নবীজি আসতেছে। আমাদের দেশের কিছু মৌলবী নবীরে সালাম দিলে বেদাতের ফতুয়া দেয়, আছে কি নাই? আর সেই দিন তখন ইসলাম কমপ্লিট হয় নাই, মাত্র নবী মক্কা থেকে মদিনায় যায়। মদিনার সমস্ত বৃদ্ধা বনিতা আবাল বৃদ্ধা সব একসাথ হয়ে নবীকে দাঁড়াইয়া সালাম দেয়। এই আওয়াজটা তো ভালো লাগলো না? মুরব্বীরা একটু হিম্মত দিয়ে বলেন আল্লাহু আকবার। মেয়া পাইছেন ডাক, এখনো ইসলাম পৌঁছেই নাই, মাত্র নবী মদিনা হিজরত করলেন। নবীকে দেখে সবাই সালাম দেয়। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। কোন আল্লাহু আকবার। এগুলো কি আমার কথা? বানানো কথা এগুলি? সেই সালামের মধ্যে হযরতে তালহা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেছনে যায়, একবার সাইদের মধ্যে চুম্বন দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না? মনে করেন অনেক মানুষ, মানুষের মধ্যে তালহা ভিতরে ঢুইকা, ছোট মানুষ তো, ঢুইকা নবীর লোকেলে এমনি লাগে হাঁটতে চায়, আরে ইয়া রাসূলুল্লাহ, আর সুযোগ পায় হাতের মধ্যে চুমু খায়। সুবহানাল্লাহ বলেন। ওই মিয়া, এই দুনিয়ায় কি থাকা যাবে? বলেন না কেন যাবে? এই দুনিয়া থেকে চলেই যাব। নবী যদি না পাইলাম বেঁচে আর কি লাভ?
বলেন না কেন? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। বলেন বলেন, এই দুনিয়া ছেড়ে চলে যাব, মায়ারি বাঁধন ভেঙে যাবে। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব, মায়ারি বাঁধন ভেঙে যাবে। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পড়লে রবে, সবই থাকবো না আমি। ঠিক কিনা বলেন? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব, মায়ারি বাঁধন ভেঙে যাবে এক। আসব না আমি আর এ দরাতে কোনো দিন, দুনিয়া মায়ারি বাঁধন ভেঙে যাবে। অবশেষে পরপারে দিতে হবে পারি, আধার কবরে রব একাকী আমি। ঠিক না ব্যাঠি? অবশেষে পরপারে দিতে হবে পারি, আধার কবরে রব একাকী আমি। আসব না আমি আর, আসব না আমি আর এ ভুবনে কোনো দিনে, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। বলেন একশো বলেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব এক, মায়ারি বাঁধন ভেঙে যাবে এক। আসব না আমি আর এ ভুবনে কোনো দিনে, দুনিয়া ছেড়ে চলে রে। বাবার ভাইরা আমার, হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, যুবক, আমার রাসূলে আরবি যে দলের সাথে কাফেলার সাথে যায়, চিকন হয়ে ভিতরে ঢুকে রাসূলের নুরানি হাত মোবারকের মধ্যে চুমু খায়। কিছুক্ষণ পর একবার দুইবার কয়েকবারের পর রাসূলে আরবি মায়ার নবী মদিনার কামলিওয়ালা নবী বিষয়টা অবলোকন করলেন। বললেন, রে ছোট বালক নওজোয়ান, তোমার নাম কি? বলে, আমার নাম তালহা ইবনে বারা। বলে, আমি আসার পরে এতক্ষণ পর্যন্ত অবজার্ভ করেছি, তুমি যখনই সুযোগ পাও আমার গা ঘেঁষে হাঁটো, আর যখনই সুযোগ পাও আমার হাতের মধ্যে চুম্বন খাও, কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন, লোকদের মুখে শুনেছি মক্কার একজন দূতি মদিনার জ্যোতি হয়ে আসবেন, যার চেহারা আকাশের দিকে ঝুঁকাইলে সূর্যের আলো অম্লান হয়ে যায়। রাতের আধারে পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে ঝলমল ঝলমল করে যখন জ্বলে, আপনি নবী যখন রাতের বেলায় হেঁটে যান, ওই পূর্ণিমার চাঁদ লাগে না, আপনার নূরের আলোতে জগৎ প্রজ্বলিত হয়ে যায়।
বড় প্রেম নিয়ে ব্যথা নিয়ে 3 দিন যাবৎ সকাল বিকাল খানা পিনা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম কখন ওই মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মোবারকটা একবার দেখব। এই নিমেষে আমি পাগল পাড়া হয়ে গিয়েছিলাম। আমি মদিনার একজন আনসার, এখনো আমি কালেমা পড়ে মুসলমান হইনি, কিন্তু আপনাকে দেখার সাথে সাথে আমার অন্তরের ভিতরে কালেমা পড়া শেষ হয়ে গিয়েছে। আমি মনে মনে কালেমা পড়ে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষার জন্য বললেন, তুমি আমাকে এত ভালোবেসে বলেছো দেখার সাথে সাথে? বলে, হ্যাঁ, আপনাকে দেখার সাথে সাথে আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবেসে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর হাবিব, আপনি পরীক্ষা করে নিতে পারেন। নবীজি বললেন, এরে তালহা, আমি যদি বলি তোমার পিতা বারাকে এখন গিয়ে হত্যা করো। রাসূল এই কথা বলার সাথে সাথে হযরতে তালহা পেছনের দিকে তাকালেন না, রাসূলকে রেখেই বাড়ির দিকে দৌড়। সুবহানাল্লাহ। কোন রাসূলকে রেখেই দৌড়। নবী বললেন, তালহা থামো, আমি তো তোমাকে এমনিতেই পরীক্ষার জন্যই বলেছি। কয় না, আপনি যেহেতু অর্ডার করেছেন, বাড়িতে গিয়ে আমি যেভাবে হোক আমার বাবা বারাকে হত্যা করেই ফেলবো, কারণ আপনি অর্ডার করেছেন। নবী বললেন, আমি রাসূল কাউকে অন্যায় শিক্ষা দেই না, মার্ডার করতে আসি নাই, খুন খারাপি করতে আসি নাই। আমার নবীর আগমন হয়েছে জুলমতকে, অন্ধকারকে চিরতরে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? নবী বললেন, আমি তো তোমাকে পরীক্ষায় নামমাত্র করলাম, যেতে হবে না। সুবহানাল্লাহ বলেন। তালহা নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে। এবার নবীজির অত্যন্ত কাছের একজন সাহাবী। কিছুদিন পর, শুনতেছেন, আর অল্প কিছু সময় আমরা আলোচনা শুনছি কোন সূরা? সূরাতুল জিলজাল। কোন সূরা? এটা নাজিল হয়েছে কোথায়? নবীও এখন হিজরত করলেন কোথায়? মনে রাখবেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। কিয়ামতের ময়দানে যখন সব নিঃশেষ হয়ে যাবে, আল্লাহর আরশের নিচে 7 শ্রেণী জায়গা পাবে। কয় শ্রেণী? আমরা 2 নাম্বার ব্যাখ্যায় আছি। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। 2 নাম্বার হচ্ছে যুবক, যেই যুবক আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টির জন্য ইবাদত করেছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যাখ্যাটা আমরা হাদিস থেকে নিচ্ছি, তালহা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? বাকি ব্যাখ্যাগুলো আমি জানি না দিতে পারবো কিনা, তবে খুব কম সময় যেহেতু চলে আসছে, হয়তো 5-10 মিনিটে আমি শেষ করে দিচ্ছি, কষ্ট হবে না তো। এরপরে আমাদের আজকের যিনি আব্দুল সালাম বিপ্লবী সাহেব, উনি তাশরিফ নেবেন। আপনারা থাকেন, ইনশাআল্লাহ তাবারক হয়ে যাবেন। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। বলছিলাম, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর অসুস্থ হয়ে গিয়েছেন। মুমূর্ষ অবস্থায়, একেবারে নাজেহাল অবস্থা তালহার। রাসূলে আরবীর কাছে গভীর মনোযোগ দেন। রাসূলে আরবীর কাছে সংবাদ গেল, হযরতে তালহা বড় বেশি অসুস্থতায় ভুগছেন। আমার নবীজি দেরি না করেই তালহার বাড়িতে গিয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আর আপনি আর আমি এমন নেতার পিছনে দৌড়াই, আমার নেতা আমি যদি অসুস্থ হই আমার খোঁজ খবর নেই না। কথা বলেন না কেন? আর আমি কর্মী হয়ে নেতা অসুস্থ হইলে ফুলের মালা ফলের গাঁটটি নিয়ে যাই। আর আমার নবী কেমন নেতা ছিলেন? তালহা ছোট্ট সাহাবী, অসুস্থতায় পড়লেন, নবী ছুটে গিয়ে তালহার কাছে ছুটে গেলেন। আল্লাহু আকবার বলেন। ঘটনাগুলি মিলান, বাস্তবতার সহিত আপনি পেয়ে যাবেন তাফসীর আমি কি বোঝানো চাচ্ছি। বন্ধুগণ,
নবীজি গেলেন, দেখলেন, বুঝলেন, আর তার পরিবারের কাছে বললেন, তালহার অবস্থা বেশি ভালো না। তালহা যদি দুনিয়া থেকে চলে যায়, আমি রসুলে আরবিকে খবরটা পৌঁছাইবা, আমি নিজে এসে কাফন দাফন করে তালহার জানাজা দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2-3 দিন যাবত তালহা মৃত্যু বিছানায় ছটফট ছটফট করে। একদিন সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, হযরতে তালহা বুঝলেন এই দুনিয়ায় তার আর থাকা হবে না। হযরতে তালহা দুনিয়ার সফর শেষ করে যখন রফিকে আলার দরজায় তিনি পৌঁছে যাবেন, পরিবারদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, শুনো, রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘরে এসেছিলেন, বলেছিলেন আমি ইন্তেকালের পরে রাসূল আমার জানাজা কাফন দাফন দিবে। এর চাইতে খুশ নসিব একজন আশেকের জন্য, সাহাবীর জন্য আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসাটা বুঝেন। তালহা বললেন, আমি যেহেতু রাতেই, আমার কাছে মনে হয় আমি রাতেই ইন্তেকাল করব, তোমাদের কাছে অনুরোধ করে গেলাম, আমার ইন্তেকালের খবরটা রাতের বেলায় নবীর কাছে পৌঁছায়া দিও না। সুবহানাল্লাহ কইতেন। ঘটনা বোঝা যায়, বোধহয় তালহা চায় নবী না আসুক, এরকমই তো যায়, কিন্তু গোমর আছে। গোমরটা কইতাম নেই, কথা কয় না। বলবেন হুজুর, নবী নিজে বললেন কাফন দাফন করাবেন, জানাজা দিবেন, কিন্তু তালহা কি নিষেধ করে। আবার অন্যদিকে এই তালহা নবীর এত পাগল কারণটা কি? তালহা বলেন, যেহেতু নবী ছিলেন মসজিদে নববী থেকে খুব কাছে, আর তালহা যেখানে অবস্থান করছেন এটা ছিল মসজিদে নববী থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরে। হযরত ওমর ইবনুল আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাওলানা আব্দুস সালাম বিপ্লবী সাহেবের আগমন অত্র মাহফিলের পক্ষ থেকে। আর জোরে কন্যা নারে তাকবীর। ফাড়াইলে বাজগা, ফাড়াইলে কি সাদের মধ্যে খুললে আমি যাবো, আমারা যাতে শীতে দিয়া সিলেনে করে আমি ছাইরা দেবো। মারহাবা কন্যা, আরে জোরে কন্যা মারহাবা। না জুমে গেছেন আপনারা, কয়ে লাভ নেই। জুমেন না, একটা চিল্লান দেন আল্লাহ। ওই যে শুরুটা যেমনে করছিলাম, কোন আল্লাহ। এই মাঠরে আবার কিয়ামতের ময়দান বানাইলেন, মাঠটার একটু ঝমকান। আল্লাহ ডাক দিলে আল্লাহ খুশি হয়। ফেরেশতাদেরকে দেখ না আমারে বান্দারা আমারে কত মায়া করে ডাক দেয়। মারহাবা বলেন। ভাইরা আমার, একেবারে 2 মিনিটের মধ্যে আলোচনাটা আমি গোছাই নিচ্ছি। হযরতে তালহা মৃত্যু সজ্জায় ওসিয়ত করে গেলেন, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে রাসূল চেয়েছেন বিদায়ও, তাকে খোঁজ খবর দিও না, দিনের বেলায় দিও। কারণটা কি জানা দরকার আছে কি নাই? বন্ধুগণ, হযরতে তালহা বললেন, আমি যে এলাকায় বসবাস করি এই এলাকার মধ্যে রাসূলে আরবি যদি আসতে চান, তাহলে 2-3টা ইহুদিদের বাড়ি পড়ে। আমার কাছে মনে হয় আমার রাসূলে আরবি দয়াল নবী, মায়ার নবী, আল্লাহু আকবার জোরে, যদি রাতের বেলায় আসে, ইহুদিরা হয়তো আমার নবীকে পেছন দিয়ে আক্রমণ করতে পারে। এই জন্যে রাসূল চাওয়ার পরেও জানায়া দিও, পরের দিন রাতের বেলায় খোঁজ দিও না, কারণ আমি তালহা আমার জীবনের চাইতো আমার নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। পরের দিন নবী খবর পেলেন দিনের বেলায়। কোন বেলা? দিনের বেলায় নবী খোঁজ পেলেন। নবী খোঁজ পেয়ে আসলেন, সাথে সাথে সাহাবাদেরকে বললেন, কেন খবর দিলা না? বলে তালহা নিষেধ করেছে, কারণে ইহুদিরা আপনাকে কোনো ক্ষতি করে কিনা। নবীজি সেখানে গেলেন, হযরতে তালহার কবর মোবারকের সামনে দাঁড়াইয়া দোয়া করলেন। আল্লাহর রাসূলের অসংখ্য সাহাবী সাক্ষ্য দেয়, যেই দোয়াগুলো
হযরতে তালহার শানে সেদিন আমার প্রিয় নবীজি করেছেন, জীবদ্দশায় কোন সাহাবীর জন্য এত বড় দোয়া করেন নাই। আমার নবীজি চোখ দিয়ে পানি ফেলে দিয়ে তালহার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আমার আল্লাহ, এই তালহা যুবক মানুষ তোমার প্রিয় হাবিবকে বড় বেশি ভালোবেসেছিল, ভালোবেসে জীবন দিয়েছিল, জীবনের পরেও মায়া করেছিল। আমি তোমার কাছে ফরিয়াদ করি, হযরতে তালহাকে তুমি এমন ভাবে দেখবা যেমন করে তালহা তোমাকে দেখে। আরো আসতে বলেন। তাহলে এবার আপনারা বলেন, আরশের মাঠের মধ্যে যেই 7 শ্রেণী পাবে, 2 নাম্বার হলো যুবক। 2 নাম্বার কি? এই যুবকদেরকে ভালোবাসা নবীর প্রতি থাকা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে কি নাই? এরকম আরো 5 শ্রেণী আছে যারা আরশের নিচে ছায়া পাবে সেদিন আমার নবীর কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 7 শ্রেণীর মধ্যে আমাদেরকে শামিল করে নেক। বলেন আমিন। না সবাই বললেন না তো, জোরে বলেন আমিন, চিল্লা বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কথাগুলির উপর ইখলাসের নিয়তে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।